আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আজকে আমি চলে আসছি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুটুরিকোনা গ্রামে। এই গ্রামের একজন উদ্যোক্তা ভাই অনেক সুন্দরভাবে বিশাল একটি হাঁসের হ্যাচারি করে তুলেছেন। তারই হ্যাচারির নাম দিয়েছেন মায়ের দোয়া হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। তো আমার পিছনে আপনারা দেখতেছেন অনেকগুলো হাঁসের বাচ্চা বিল থেকে গোসল করে কিনারায় উঠে গা শুকাচ্ছেন। তো আজকে আমি এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলবো। এই হাঁসগুলো তিনি কীভাবে লালন পালন করতেছেন, এই হাঁসটির বয়স এখন কতদিন, আর এই হাঁস যদি আপনারা কেউ লালন পালন করতে চান কোন হাঁসটা ডিমের জন্য সবচেয়ে ভালো সে সম্পর্কে আমরা জানবো। আর এই সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আমার সাথে রয়েছেন মায়ের দোয়া হাঁসের খামারের হ্যাচারির মালিক খায়রুল ভাই। খায়রুল ভাইয়ের আমরা ইতিপূর্বে আরও অনেক প্রতিবেদন দেখিয়েছি। আজকে আমি আসছি তার একদম বাড়িতে, তার বাড়িতে যে হ্যাচারি রয়েছে হ্যাচারিটা আপনাদেরকে দেখানোর জন্য, এবং সেই হ্যাচারিতে তিনি কীভাবে বাচ্চাগুলো উৎপাদন করে এবং বাচ্চা কীভাবে লালন পালন করে সেই সম্পর্কে আমরা জানবো। পাশাপাশি আমি আপনাদেরকে জানাবো যে আপনারা অনেকেই মুরগি, গরু, ছাগল, হাঁস অনেক কিছুই লালন পালন করেন। সঠিকভাবে লালন পালন না করার কারণে আপনারা অনেক সময় লসের সম্মুখীন হন। আর যদি আপনারা সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে আপনারা কতটা লাভবান হতে পারবেন, আর কীভাবে আপনারা লালন পালন করলে আপনাদের জন্য ভালো হবে, আর আসলে হাঁস লালন পালনে কীরকম লাভ রয়েছে সেই সম্পর্কে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা খায়রুল ভাইয়ের সাথে কথা বলে তার কাছ থেকে একটু তার খামার সম্পর্কে জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আমরা তো ইতিপূর্বে আরও অনেকবার আপনার এখানে আসছি, আমরা হাঁস সম্পর্কে অনেক কিছুই জেনেছি। আজকে হয়তো অনেক কিছু আরও জানবো, আমার যেগুলো না জানা রয়েছে সেগুলো আমাদের দর্শকদের জানাবো। তো জানানোর আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আসসালামু আলাইকুম, আমি খায়রুল ইসলাম, মায়ের দোয়া হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি, গ্রাম কুটুরিকোনা, থানা মদন, জেলা নেত্রকোনা। আচ্ছা, তো খায়রুল ভাই, আসলে আমরা দেখতেছি আমাদের পিছনে অনেকগুলো হাঁসের বাচ্চা রয়েছে। এগুলা বিল থেকে উঠে রৌদ্রের মধ্যে শরীরগুলো শুকাচ্ছে। আচ্ছা, এই বাচ্চাগুলার বয়স কীরকম, আর এগুলো এই জায়গাটায় কতক্ষণ থাকবে? এখানে বাকি যে সময়টা আছে এখন প্রায় আপনার বাজে 3:13 বাজে, সন্ধ্যা পর্যন্ত থাকবে। এখানে সন্ধ্যা পর্যন্ত থাকবে। কতগুলো আছে এখানে? এখানে আছে আপনার 2000 বাচ্চা আছে। 2000 বাচ্চা ওখানে আপনি লালন পালন করতেছেন। হাঁসগুলো কিন্তু চমৎকার সুন্দর। যাত্রা কি এগুলার? এগুলো আপনার যেটা এক গ্রেডের খাকি ক্যাম্পেল। এক গ্রেডের খাকি ক্যাম্পেল। বয়সটা কতদিন জানি বলছিলেন? একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে আর কি। একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে, মানে 25-26 দিন এরকম বয়স। আচ্ছা আচ্ছা। তো খায়রুল ভাই, আসলে আমি আজকে আমাদের দর্শকদের জানাতে চাচ্ছিলাম যে অনেকে তো হাঁস, মুরগি, গরু, ছাগল অনেক কিছুই লালন পালন করে, তারা আসলে সঠিকভাবে লালন পালন করতে পারতেছে না, সেই কারণে তারা লসের সম্মুখীন হচ্ছে। যদি একটু তাদেরকে ধারণা দিতেন আসলে কীভাবে লালন পালন করলে, হাঁস লালন পালন করলে তারা লাভবান হতে পারবে এবং কীভাবে লালন পালন আপনারা করে থাকেন। সুন্দর একটা কথা বলছেন। এখানে লালন পালনের সম্বন্ধে যদি আপনি বলতে চান, হাঁসের বাচ্চা কিংবা হাঁস খাওয়ার মাধ্যমে কোনো ত্রুটি রাখা যাবে না। আচ্ছা আচ্ছা। খাদ্যের মাধ্যমে যদি কোনো ত্রুটি রাখে সেক্ষেত্রে হাঁস দুর্বল থাকবে, একটা টোকরা আর একটা এই রন্ধাগুলা খাইলবে, তাহলে মারা যাবে। হাঁসের যত্ন নিতে হবে অতিরিক্ত, যেটা সবসময় খাবারগুলো ওভার দিতে হবে। আচ্ছা। হাঁসের বড়িগুলো ভালো থাকতে হবে। আমার কাছে কয়েকজনে আগে ফোন দিয়েছিল যে ভাই, আমি হাঁসের বাচ্চা নিয়েছিলাম, আপনার বাচ্চা নিয়েছিলেন, বয়স কত? যেমন আমার বাচ্চার বয়স তো প্রায় 1 মাস, কেউ বলছে যে আমার 1 মাসের উপরে। তো কী সমস্যা? এই সমস্যাটা হচ্ছে এরকম যে একটার বাচ্চা আর একটা টুকরা নম্বরগুলো খায় না। আচ্ছা। ওটার কারণটা হচ্ছে বাচ্চা যদি একটার আর একটা টুকরা যদি রম্বগুলা খায়, চামড়াগুলা খায়, কেন খায়? এটা যদি পেটের খিদা থাকে, পেটের খিদা এগুলো খায়। তো আমি এগুলো বলবো, আপনারা যেমন আপনার বাচ্চা পালেন, বাচ্চারা খাদ্যগুলো ওভার দিতে হবে, ক্যালসিয়াম খাওয়াইতে হবে, ভিটামিন খাওয়াইতে হবে, বাচ্চার বডিগুলা ফিগার থাকতে হবে। বাচ্চা যদি কোনো হালকা থাকে তাহলে বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে। আমি উপরে নিয়ে আমি বলতে পারি, আমি গ্যারেন্টি দিয়ে একটা কথা আমি বলতে পারি
বাচ্চার বডি যদি পরিপূর্ণ থাকে, সুস্থ থাকে, সবল থাকে, এক পিস বাচ্চা মরবে না, এটা আমার গ্যারেন্টি করা। আচ্ছা আপনি বলতে পারবেন যে যদি কোনো অসুস্থ হয়, অসুস্থ হবে না। 100-র মাধ্যমে যদি 5 ভাগ অসুস্থ হওয়ার কারণ থাকে, আর না হইতে কোনো অসুস্থ থাকতে পারে না। বাচ্চা অসুস্থ হওয়ার কারণটাই হচ্ছে যে খাওয়ার ত্রুটি থাকে, ভিটামিনের অভাব থাকে, ক্যালসিয়ামের অভাব থাকে। আচ্ছা আমি দর্শকবারে আমি উদ্দেশ্য করে আমি বলবো, আপনারা যদি যারা বাচ্চা পালেন, আপনারা খাদ্য খাওয়াবেন, নারিশটাও যদি আপনি খাওয়ান, নারিশ খাদ্য খুব ভালো, উন্নত মানের খাদ্য। আপনার খাদ্যগুলো সবসময় ওভার দিতে হবে, বেশি বেশি খাওয়াইতে হবে। আপনি যদি ভাবেন যে আমার তো বাচ্চা খাওয়ান বেশি খাওয়া লাইতেছে, আমার তো লস হয়ে যাবে, না, যদি কম খাওয়ান তাহলে লস হবে, আর যদি বেশি খাওয়ান আপনার লাভ হবে। এটি হলো মূল কথা। কেউ আছে আপনার ডিমের হাঁস নিছেন, ডিমের হাঁস নিলে দেয়া গেল যে খাদ্যগুলো কম 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 দিয়া আপনারা চাইতেছেন ডিম পাড়াইতেন, আচ্ছা কিন্তু খাদ্যটা যদি কম হয়, যে ডিম যে কম পারবে এটা তো আপনারা জানেন না। ঠিক খাদ্যগুলা ওভার দিতে হবে, রাত্রে একবেলা খাদ্য দিতে হবে। আপনি যখন ঘুমান রাত্রে 10টায় হোক 9টায় হোক, মানে খাদ্য করে দিতে হবে একবার। তো ওই হাঁসের যে ডিম দেওয়া, এটা অতি তাড়াতাড়ি গড়ানোর চেষ্টা করবে, পারার চেষ্টা করবে। হাঁসের বিষয়টা যদি আপনি বলেন, যেমন একটা কথা না বললেই না হয়। আজকে কি বলবো আপনার কাছে, আমার মনটা একটু হেলুবেলু। আপনার সম্মত আমার কথাবার্তা জানি না আজকে ভালো হয় কি না, যদি কোনো ভুল ত্রুটি হয়তো ক্ষমা করে দিন দর্শকরা, আমি উদ্দেশ্য করে বলছি। তো এই একটা গাভীরে যদি আপনি ঘাস খাওয়াইতে পারেন, ছানা খাওয়াইতে পারেন, দুধের আশা করতে পারেন। যদি কোনো গাইটার দুধ মানে ঘাস এবং ছানা কম হয়, তা দুধও কম হবে। আচ্ছা আচ্ছা ঠিক হাঁস এরকমের জিনিস। ডিমের হাঁসের আপনি খাদ্য দেবেন পুরাবন্ন, ভিটামিন ক্যালসিয়াম খাওয়া যাবেন, সে ডিম দিবে, এটা নিশ্চিত। আচ্ছা আচ্ছা খাদ্যগুলো কম হবে, একটু কম হবে, আমরা ডিমও কম হবে। এখানে পাশাপাশি আর একটা বিষয়, এখন আপনি যদি কেউ প্রশ্ন করেন যে ভাই আমি সব মিলে আমি পুরাবন্ন খাওয়াইতে আছি, তো আমার ডিমের সংখ্যা কম কেন? হইতে পারে রাত্রে হাঁসে যদি কোনো ভয় পায়, সেই তুলনায় আমার ডিম কম হবে। আচ্ছা আচ্ছা রাত্রে হাঁসে যদি কোনো জাম খায়, ডিম কম হবে। দিনের বেলা হাঁস আপনি হাওড়া চড়াইছেন, হাঁসের আপনি খুব দৌড়াইছেন, খুব বেশি বেশি জায়গা হারাইছেন, অতিরিক্ত পরিশ্রম করাইছেন, সেটাই তো আপনি ডিম কম পাবে। আচ্ছা হাঁসটা সবসময় অ্যাকুরেটভাবে সুস্থপূর্ণ থাকতে হবে। হাঁসটা যদি অ্যাকুরেটভাবে সুস্থপূর্ণ থাকে, আমি আশাবাদী সে ডিম পূর্ণভাবেই দিয়ে সে দিবে। হাঁসের কাউন হচ্ছে যদি পূর্ণপূর্ণ কাউন থাকে, সে ডিম দিতে হবে, এটি হলো 100% গ্যারেন্টি। আচ্ছা আচ্ছা তো আমি আপনারা দর্শকের কাছে আমি ওইটা আমি বলবো, আপনারা বাচ্চাও যদি পালেন, আপনারা বাচ্চারা পূর্ণপূর্ণভাবে খাওয়াবেন, যা কিছুই আপনার খাওয়ান। যেহেতু আমরা 1 মাসের বাচ্চা বয়স হয়েছে, ধান খাওয়াবেন, গম খাওয়াবেন। এখানে একটা বিষয় আছে, ধানটা যদি খাওয়ান, আপাতত প্রথম চল আপনি 10 দিন 5 দিন ধানটা খাওয়ালেও, সিদ্ধ দিয়ে ধানটা খাওয়াবেন, মুখে কোনো গা হবে না। আর যদি ধানটা আপনার আনা সিদ্ধতে খাওয়ান, তাহলে মুখের মধ্যে গা হইতে পারে, গা হয়ে গলা ফুলবে, ধূর ফুলবে, বাচ্চা মারা যাবে। আপনারা ধানটা সিদ্ধ দিবেন, আর বাকিটা আপনি এভাবেই খাওয়াবেন। সব মিলে হলো আমার লাস্ট কথা হলো যে আপনারা হাঁস, বড় হাঁস পালেন, জিরো বাচ্চা পালেন, বড় বাচ্চা পালেন, 1 মাসের বাচ্চা পালেন, 2 মাসের বাচ্চা পালেন, আপনারা বাচ্চারে হাঁসি হোক বাচ্চাই হোক, আপনারা খাওয়ার কোনো ত্রুটি দেওয়া যাবে না। আচ্ছা খাবার সবসময় দিয়ে রাখতে হবে, সবসময় আবার এবং দিতে হবে। আজকে আমরা একটা বিষয় জানলাম যে আসলে যখন আমরা ছোট হাঁসগুলোর খাবার খাই, তখন ধান খাওয়ালে একটু সিদ্ধ করে খাওয়ালে তাদের জন্য ভালো হবে, আর যদি সিদ্ধ করে না খায় তখন দৌড়ের মধ্যে আটকে দিতে পারে, গা হতে পারে। আচ্ছা এই ব্যাপারটা আমরা আসলে জানা ছিল না, সে কারণে হয়তো বা অনেক খামারিরা বাচ্চা নেওয়ার পরে লসের সম্মুখীন হয়, যে ধান খাওয়াতে গিয়ে। আসলে হাঁসকে কিন্তু আমরা ধান, গম, ভুট্টার গুঁড়ো এগুলো দিয়ে কিন্তু আমরা হাঁস লালন পালন করতে পারি। বাজারের
ফিডটা এটা আমরা অতিরিক্ত দিতে পারি, যখন এটা পর্যাপ্ত পরিমাণে আমাদের এখানে না থাকে তখন আমরা বাজার থেকে ফিড দেবো। এটার হাঁসের যে স্টিমিনিটা বা হাঁসের যে ভিটামিন জনিত যে কারণটা, এটা ঘাটতিটা পূরণ করার জন্য। আর হাঁসের তো আপনি বললেন যে ডিম যখন পারবে তখন হাঁসকে কোনো রকম টর্চার করা যাবে না। টর্চার বলতে এটাকে কোনো দৌড়ানো যাবে না, কষ্ট করানো যাবে না, বিলে হাওড়ে যায় এটাকে অনেক দূর পরিশ্রম করানো যাবে না। সেক্ষেত্রে লালন পালন করলে বেশ ভালো হবে। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানতে চাইছিলেন যে আসলে হাঁস কিভাবে যত্ন নিতে হয়। আপনারা এই খায়রুল ভাইয়ের এই ভিডিওটার মাধ্যমে আসলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওরা এইভাবে হাঁসগুলোকে যত্ন নেয় এবং হাঁস লালন পালন করে, সেই কারণে তারা হাঁস লালন পালন করে লাভবান। যদি আপনারা কেউ হাঁসের বাচ্চা, বড় হাঁস ডিম সংগ্রহ করতে চান, তো খায়রুল ভাইয়ের নাম্বারে ফোন দিবেন, ফোন দিয়ে তার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আচ্ছা, আমি ভাইজান কষ্ট নেন না, আমি আরেকটা কথা আপনার কাছে আমি বলতে চাই। আমি আপনার কাছে বলতে চাই বলতে আমি পুরা দর্শকের কাছে আমি কথাগুলো বলতে চাই। সাপ আইতেছে একটা অনেক বড়। না না, এন্দায় উঠতেছে দেখছি। সাপ না, গুল গুল হয়, গুলে কিন্তু হাঁস গুলে খাইলে বাচ্চা দেবো, না, বাচ্চা নিয়ে দেবো। ওইসা দুইটা বাইরে গেল হইছে। কুলটা জানতে দাও দাও এনো এন্দা উঠছে। একটা কথা, আচ্ছা বলেন। একটা কথা আমি বলতে চাই। আপনি বললেন কারণ একটা বললেন আমি। একটু ঘুরান দিয়ে নেন বুঝুন। হ্যাঁ, আচ্ছা ওইটা আমি কই। ক্যামেরা একটু ঘুরান দিয়ে বাচ্চারা কিন্তু সুন্দর দেখা যায় যে করতেছে যে বলেন। একটু ঘুরান দিন। বলেন। আমি যে কথাগুলো বলতে চাইছিলাম, আমি দর্শক বারে আমি উদ্দেশ্য করে কথাগুলো বলবো। একটা ভ্যাকসিনের দাম হলো আপনার 40 টাকা। আচ্ছা আচ্ছা, কথা দর্শক ভাই আপনারা একটু হলো করবেন, যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন। একটা ভ্যাকসিনের দাম হচ্ছে মাত্র 40 টাকা, আর একটা ভ্যাকসিন দিয়ে আপনার 100 হাঁসকে আমরা বস করা যায়। তো আমি এই কথাগুলো বলবো, যেমন আমি যদি 0 থেকে বাচ্চারা আমি লালন পালন করি, আমি 6 মাস পর্যন্ত রানিং ডিমে পর্যন্ত নেই। তাছাড়া আপনার আমার কাছে বাকি সব সময়টা তো আমার কাছে থাকে, আমার কাছে বাকি যে সময়টা থাকে তা আমার কাছে কি রিস্ক থাকতে পারে না? থাকতে পারে। আমার কাছে কিন্তু রিস্ক থাকতে পারে। জি, একটা ভ্যাকসিনের জন্য আমি এত বড় একটা রিস্ক আমি কেন যাব? অবশ্যই। এখন বর্তমানে আমি যদি একটা বড় হাঁস দেখাই, এখন বর্তমানে বাজারে একটা হাঁসের দাম হচ্ছে 550 টাকা। আচ্ছা, এখন দেখা গেল যে ভ্যাকসিনের কারণে হাঁস অসুস্থ হয়ে আমার 10টা হাঁস মারা গেছে। এটা বন্ধ করো। আমার 10টা হাঁস মারা গেছে। তো 10টা হাঁসের দাম কত আর একটা ভ্যাকসিনের দাম কত? ভাই আমি সব ভিডিওর মাধ্যমে আমি একটা কথা বলতে থাকি যে ভ্যাকসিন সম্বন্ধে যে আমি কথাগুলো বলি, আমি যদি 0 থেকে আমার বাচ্চাগুলোরে আমি রানিং 6 মাস পর্যন্ত নেই, তো দেখা গেল যে আমি 40 টাকাতে আমি 100 হাঁসকে বুস করাবো, পরে মাত্র কয়েকটিয়া পরে আমি কয়েকটিয়ার জন্য আমি এত বড় রিস্ক আমি কেন নেব? এরকম কামারি ভাই আছে যে 1000 হাঁস আছে, 700 হাঁসি মারা গেছে, 600 হাঁসি মারা গেছে, 500 হাঁসি মারা গেছে। কেন? তার ভুলের কারণে, জানার ত্রুটিতে। ভ্যাকসিন আপনারা নেওয়ার কারণে। ভ্যাকসিন না করাতে আপনারা যেন এরকম ধরনের কোনো ভুল না করবেন, যেন ভ্যাকসিন প্রবণ থাকে। আমি যে বাচ্চাগুলো লালন পালন করতেছি, আমি বাচ্চাকে ভ্যাকসিন দিছি কিনা এগুলো একটু যাচাই বাছাই করবেন। আর যারা ভ্যাকসিন দিছে ওই বাচ্চাই আপনি কিনবেন, যারা যে হাঁসের ভ্যাকসিন আছে ওই হাঁসে আপনারা নেবেন। আপনারা প্রশ্ন করতে পারবেন যে হাঁস আমরা কিনবো, তাহলে ভ্যাকসিন দিচ্ছেন না না দিচ্ছেন এটা তো আমি জানি না, এটা আপনার কাছে আপনারা যা বলেন তাই না। আমিও তো একজন মুসলমান, আমি মিথ্যা কথা বলবো কেন? আমার হাঁসের যদি ভ্যাকসিন আমি না দিয়ে থাকি, আপনার টাকাতে আপনি ভ্যাকসিন দিবেন, আমার মুখে বললে সমস্যা কোথায়? আচ্ছা, কেউ যদি ভ্যাকসিন করছেন না, আপনারা গ্রাহককে সরাসরি বলবেন যে ভাই আমি ভ্যাকসিনটা আমি দিতে পারি নাই, ভ্যাকসিনটা আপনাদের দিবেন। আচ্ছা, এটা হলো আমার সর্বপ্রধান কথা। আচ্ছা, ভ্যাকসিন সবসময় চেষ্টা করতে হবে যে ভ্যাকসিন যেন দেওয়া থাকে, কারণ ভ্যাকসিন অল্প কয়েকটা খরচ হয়, আমি এত বড় রিস্ক আমি কেন যাব? আচ্ছা, আচ্ছা, এই হলো আমার কথা। আচ্ছা দর্শক, আপনারা যারা লসের সম্মুখীন হন বা অনেকগুলো হাঁস একসাথে আপনারা মারা যায়, আপনারা হাঁসকে ডাক প্লে এবং ডাক কলেরা মাত্র 2টা ভ্যাকসিন করলেই চলে।
এই ভ্যাকসিনটা আপনারা নিয়মিত করবেন। আর এই ভ্যাকসিনের মূল্য বেশি টাকা নয়, এটা সরকারিভাবে পাওয়া যায়, মাত্র 40 টাকা ফি দিয়ে আপনারা ভ্যাকসিন সংগ্রহ করতে পারেন। একটা ভ্যাকসিন 100 হাঁসকে দেওয়া যায়। তো ভ্যাকসিন যদি আপনারা সঠিকভাবে করে থাকেন তাহলে আপনারা নানান সমস্যার সম্মুখীন থেকে বেঁচে যাবেন। তাহলে খায়রুল ভাই, আসলে আমরা আজকের এই ভিডিওটা যদি আমাদের দর্শকরা মনোযোগ সহকারে দেখে তাহলে আশা করি হাঁস লালন পালন করে তারা লস খাবে না। আর আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন, আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। এরকম গুরুত্বপূর্ণ কথা শোনার জন্য আবার আপনার কাছে আসবো। আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।